ইফতার পার্টিতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। একে তো বিএনপির বা ছাত্র দলের ইফতার পার্টির টাকা বা তারপর ছাত্র শিবিরের ইফতার পার্টির টাকা একে অপরকে দোষারোপ করে যাচ্ছিলেন। তার উপরে যদি ইফতার পার্টিতে এমন সংঘর্ষ হয় তাহলে তো খাবার দাবার আরও ইফতার পার্টিটা আরও ছড়িয়ে পড়বে যে এত ব্যয় সেই সামনে আসতেই পারে। যদিও আমি একটা বেগম খালেদা জিয়ার এক জন্মদিনে একবার কেক কাটায় ছিলাম না, পরে জানতে পারছি যে বা ভিডিও চিত্রে দেখতে পারছি যে কিভাবে মুহূর্তের মধ্যেই কেক কাটার সাথে সাথে কেক শেষ হয়ে যায় বা কেক নিয়ে ছিনিয়ে নেওয়ার মতো নিয়ে একদম শেষ হয়ে যায়। তো আমরা এই খবরটা পড়ব বিস্তারিত। কালবেলার খবর, ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। ককটেলও আবার বোমও ফাটানো হয়েছে নিজেদের মধ্যে। এতে অন্তত 10 থেকে 15 জন আহত হয়েছে। ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বর্তমানে নান্দাইল উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার 19 মার্চ বিকেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই আদেশ জারি করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনা সাত্তার। জানা গেছে, নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার পার্টির আয়োজন করে বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। সূত্র জানায়, বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল নেতারা। তাই উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল 4:30টার দিকে নান্দাইল নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয় এবং দুটি পক্ষই মারমুখী অবস্থান নিয়ে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পূর্ব থেকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ফাইজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশিস কর্মকর্তার ও নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অবস্থান করছিলেন। কিন্তু বিকেল 4:45টায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার এক পর্যায়ে বিএনপির পদ বঞ্চিত ত্যাগী নেতাকর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে ইট পাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের 10 থেকে 15 জন আহত হয়েছে। এমতো অবস্থায় ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে 144 ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল। এই যে ত্যাগী নেতারা এবং আহ্বায়ক কমিটির মধ্যে সংঘর্ষ, মূলত মেন কারণ কিন্তু এটাই তুলে ধরা হয়েছে ইফতার পার্টি। যদিও ইফতার পার্টিকে কেন্দ্র করে একত্রিত হয়েছে, তারপর উত্তেজনাটা ছড়িয়েছে। তো দলের কিছু কিছু নেতাকর্মীরা যারা এই মুহূর্তে এসে টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার জন্য ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে না। আসলে তাদের প্রতি ধিক্কার ছাড়া আর কিছুই না। কারণ এই যে আহ্বায়কের মধ্যে অনেকেই বিএনপির সিনিয়র যারা আছেন, কেন্দ্রীয় নেতাকর্মীরা আছেন, তারাও বলে থাকেন যে বিএনপিতে হাইব্রিড নেতাকর্মী ঢুকছে। এই হাইব্রিডদের জায়গা তো আপনারাই করে দিচ্ছেন, আপনারা কেন জায়গা করে দিবেন? ত্যাগী নেতাদেরকে কেন জায়গা দেবেন না? ত্যাগী নেতাদেরকে তো বাড়ি থেকে খোঁজ খবর আপনারা ভেরিফিকেশনের ব্যবস্থা করেন, তদন্ত কমিটি গঠন করেন, এত কিছু করতেছেন, এইটা কেন করবেন না? যে যারা দলের জন্য 16 বছর ত্যাগ স্বীকার করেছে তাদেরকে খুঁজে এনে তারপর আপনারা পদ দেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশিস কর্মকার কালবেলাকে বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী একটি ইফতার পার্টির আয়োজন করেছিল। অপরদিকে পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মীরা একই স্থানে ইফতার পার্টির আয়োজন করে। এতে দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ায় সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার 144 ধারা জারি করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।